এই নারীটা অনেক সুন্দর। অনেকের কাছে সবচেয়ে কঠিন মনে হয় যে মুদ্রাস্ফীতি মানে কি, এটা আমরা কিভাবে বুঝবো। তো আজকে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে এই মুদ্রাস্ফীতি ওয়ার্ডটা বুঝিয়ে দিব। তো দেখো, মুদ্রাস্ফীতি মানে কি। মনে করো উনি একজন বেড়া মানুষ, তো সে একটা নারী প্রেমে পড়ছে। তার চেহারা তেমন সুন্দর না, মনে করো কালো। একজন গরিব শ্রেণী মেয়ে, ঠিক আছে। এখন যখন কয়েক বছর চলে গেছে, কয়েক বছর পর সে আরেকটা নারী প্রেমে পড়ছে। তবে এই যে দ্বিতীয় যে নারী প্রেমে পড়ছে, এই নারীটা অনেক সুন্দর, যারা অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক বড় লোক, অনেক বড় লোক, মানে বড় লোক ঘরের মেয়ে। দ্বিতীয় যে প্রেমে পড়ছে অনেক সুন্দর, অনেক বড় লোক। যখন সে প্রথমটা প্রেমে পড়ে সে বিয়ে করে ফেলছে, কয়েক বছর পর সে আরেকটা নারী প্রেমে পড়ছে। প্রেম করার পর সে আরেকটা বিয়ে করে ফেলছে। যখন সে প্রথম বিয়েটা করছে, করার পর সে দ্বিতীয় বিয়ে করেছে। এখন এই প্রথম যে স্ত্রী রয়েছে তার মূল্য বলো কমবে না বাড়বে? তার মূল্য এখন নাই, তার মূল্য হ্রাস পাবে। যখন সে দ্বিতীয় বিয়ে করছে, এখন তার মূল্য নাই, তার দাম নাই, তার দামটা বেড়ে গেছে। তার মানে দ্বিতীয় স্ত্রী কি বাড়বে? দ্বিতীয় যে স্ত্রী রয়েছে তার দাম বাড়বে। তাহলে এখান থেকে আমরা পাই মূল্য কমে যাওয়া আর দাম বেড়ে যাওয়া। এই মূল্য কমে যাওয়া, দাম বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়।